তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। বলেছেন নতুন ভাড়াটিয়ার কাছ থেকে বাসা ভাড়া বাবদ অগ্রিম অর্থ নেওয়া হলে কারণবশত সেই ভাড়াটিয়া বাসায় না উঠেই বাসা ছেড়ে দেওয়াই অগ্রিম অর্থ রেখে দিলে কি কোনো গুনাহ হবে? মানে নতুন ভাড়াটিয়া সে বাসা ভাড়া নেওয়ার সময় অগ্রিম অর্থ দিয়েছে, সে ভাড়াটিয়া যে কোনো কারণে হোক বাসায় উঠে নাই, বাসা ছেড়ে দিয়েছে, তাহলে এই অগ্রিম অর্থটা তিনি রেখে দিবেন কিনা এটা দেখতে হবে যে যেমন ধরেন অনেক সময় তো আমরা বাসা ভাড়া নেই 2-3-4 মাস আগে, 3 মাস পরে উঠবো, তাই না? এই বাসাটা আগের ভাড়াটিয়া ছেড়ে দিবে, আমি নেব। তো নেওয়ার জন্য আমরা কি করি? আমরা অগ্রিম দিয়ে দিই। অগ্রিম দিয়ে এটাকে নিশ্চিত করি যে আমি এই বাসায় উঠবো, এই জন্য 2 মাসের অগ্রিম নেন। বাংলাদেশে এটাই প্রচলিত। আচ্ছা, এখন আমি যদি পরের মাসে আমি বলে ফেলি এবং বাড়িওয়ালাকে জানাই যে ভাই যে কোনো কারণেই হোক আমি হয়তো দেশের বাইরে চলে যাচ্ছি, অথবা আমি এখানে থাকছি না, এখানে থাকা সম্ভব নয়, আমি আর নিচ্ছি না, তাহলে 3 মাস আগে আমি নিলাম, 2 মাস আগে জানিয়ে দিলাম যে আমি এখানে থাকবো না, তাহলে এই অবস্থায় যে অতিরিক্ত অগ্রিম অর্থ যেটা বাড়িওয়ালা নিলেন সেটা রেখে দিলে তার গুনাহ হবে, তিনি সেটা ফেরত দিতে হবে। কারণ এখানে ভাড়া যিনি নিয়েছেন তিনি কিন্তু যথেষ্ট টাইম আগেই জানিয়ে দিয়েছেন তিনি নেবেন না, অতএব তার অগ্রিমের টাকাটা ফেরত দিবেন এবং তিনি আবার নতুন করে অন্যদের কাছে ভাড়া দিবেন। এটাই হচ্ছে নিয়ম। তবে যদি এই নতুন ভাড়াটিয়া তিনি তার সময়টা চালু হয়ে গেল, তার প্রথম মাস তিনি বললেন যে ভাই আমি দেখি উঠবো কিনা, প্রথম মাসের প্রথম দিন ওই দিনই জানালেন যে না আমার ওঠা সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু 1 মাসের ভাড়া বাড়িওয়ালা পাবেন। মানে যেভাবে শর্ত আর কি, যে তিনি যখন তার সময়টা শুরু হয়ে গেছে, তাহলে তাদের মধ্যকার শর্ত হচ্ছে বাসা ছাড়ার সময় কতদিন আগে জানাবেন? 1 মাস আগে জানাবেন। তো 1 মাস আগে জানানোর তিনি এখন জানালেন, ফলে 1 মাসের ভাড়াটা তাকে বেয়ার করতে হবে, আর এটার অতিরিক্ত যে টাকাটা থাকবে সেটা অন্য সময়ের মতোই বাড়িওয়ালা ভাড়াটিয়াকে ফেরত দেবেন।